আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানকে হিকমত দান করলাম। হিকমত দ্বারা কি বোঝায়? হিকমত হলো এমন প্রজ্ঞাপূর্ণ কথা, এমন জ্ঞানমূলক কথা, যে কথাগুলো মানুষ উপদেশ হিসাবে গ্রহণ করে, যেই কথাগুলো শুনলে মানুষের হৃদয়ে দিলে ডাক টানে, অন্তরে লাগছে ওই হুজুরের কথা, এরকম হয় না? ওই হুজুরের কথা বড় ভালো লাগছে, মানে দিলের মধ্যে লাগছে, এগুলো হিকমতপূর্ণ কথা। হযরত লোকমানকে বললেন, কেউ জিজ্ঞেস করলেন কিভাবে আপনি এই প্রজ্ঞা হিকমত অর্জন করলেন, কিভাবে আপনি হাকিম হলেন? হযরত লোকমান বললেন, আমি তিনটা জিনিসের মাধ্যমে এই হিকমত অর্জন করেছি। বলেন কয়টা জিনিস? এক নম্বর বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলে, সত্যবাদিতার ব্যবহার করে, সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্যবাদিতার ব্যবহার করে তিনি হিকমত অর্জন করলেন। আল্লাহ নবী আমাদেরকেও জানায় দেয়, সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিস, নবীজি সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, তোমাদের উপর আবশ্যক সত্যবাদিতা অবলম্বন করা, সত্য কথা বলা, সত্যের পথে চলা, সত্য গ্রহণ করা তোমাদের উপর আবশ্যক। কেননা সত্য বিষয়গুলো মানুষকে কল্যাণের পথ দেখায়, আর প্রত্যেকটা কল্যাণ মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। এক ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে, এই জন্য ওই ব্যক্তিটার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুর রহমানের নামের আগে আল্লাহর কাছে একটা খাতা আছে, ওই খাতার মধ্যে আমার বান্দার এই নামের আগে সিদ্দিক উপাধিটা লিখে দাও। দুনিয়ার মধ্যে নবীজি সিদ্দিক উপাধি দিয়েছিলেন একজন ব্যক্তিকে, তার নাম কি জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন ওই মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে, আসমান ভেদ করে আল্লাহর সাথে কথা বললেন, বলে যখন দুনিয়ার জমিনে আসার পর ফজর নামাজের পরে আল্লাহ নবী কথা ব্যক্ত করলে কাফেররা এটাকে ঠাট্টা মজাক করে দূরে গিয়ে আবু বকরকে দেখে, আর আবু বকরকে বলে, হ্যাঁ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কি বলে শুনছুনি? কয় কি? কয় তোমার বন্ধু মুহাম্মদ নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, ওখান থেকে নাকি আসমান ভেদ করে আরশ আজিমে আল্লাহর সাথে কথা বলে তারপরে আসছে। হযরত আবু বকর বলেন, এটা কি আল্লাহ নবী নিজের পবিত্র জবান দিয়ে বলেছেন? কয় হ্যাঁ। এবার আবু বকর বলেন, আমি যদি আল্লাহ রাসূল বলে থাকেন, আমি আবু বকর বিনা দ্বিধায় এটাকে বিশ্বাস করে নিলাম। আল্লাহ রাসূলের কাছে এই বিষয়টা যাওয়ার পর নবীজি বললেন, আবু বকর, এতদিন তোমার নাম শুধু আবু বকর ছিল, আজকে আমি নবী তোমার নামের সাথে স্পেশাল একটা লকব লাগায় দিলাম, সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এখন আবু বকর সিদ্দিক হয়ে যায়। আমরা আবু বকর সিদ্দিক দুনিয়াতে উপাধি না নিতে পারলেও আল্লাহর কাছে একটা খাতা আছে আমাদের আমলনামা, ওখানে আল্লাহ আপনি সত্য কথা বলার কারণে, সত্যবাদিতা ব্যবহার করার কারণে আল্লাহ আপনার নামের আগে সিদ্দিক বা নামের শেষে সিদ্দিক উপাধিটা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক উপাধি পাইতে চাননি আপনারা? আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে যদি আবু বকর সিদ্দিক বলে ডাক দেয়, আমাদের এই সিদ্দিক নামের উপাধির কারণে আমরাও দাঁড়ায় যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদিতা অবলম্বন করে আবু বকর সিদ্দিকের যে উপাধি, এই উপাধিটা গ্রহণ করে হযরত আবু বকরের সাথেই আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, বলেন আমিন। এরপরে বললেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল
ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী বলেন, জনগণ তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষকে অন্যায়ের পথ দেখায়, আর প্রত্যেকটা অন্যায় মানুষকে জাহান্নামের পথ দেখায়। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা আমাদের সমাজে নাই, কি বলেন? আছে? মাল যদি ব্যবসার ক্ষেত্রে মিথ্যা আছে না নাই? 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনছি, লাভ হবে সীমিত, আছে না নাই? 3 নম্বর মাল 2 নম্বর হইলেও কথা ছিল, 1 নম্বর। কাপড় কিনতে গেলে রং উঠবে না, একদম খাঁটি। কি আপনারা এই সমস্ত কথা বলতে গেছে কি? আপনি যে এই মিথ্যা কথাগুলো বললেন, হালাল ব্যবসাটারে হারাম করে ফেলাইলেন, ইনকামটা হারাম করে ফেলাইলেন। বুঝে নেন, দেখে নেন, যা আছে তাই শেষ। ব্যবসার ক্ষেত্রে মিথ্যা, কর্মের ক্ষেত্রে মিথ্যা, সব জায়গায় আজকে মিথ্যা আছে না নাই? এই জন্য মিথ্যা থেকে যদি বেঁচে থাকেন তা আমরা সিদ্দিক উপাধি পাবো। আর যদি মিথ্যাবাদী হন আর মিথ্যা গ্রহণ করেন, মিথ্যার আশ্রয় নেন, নবীজি বলেন, ওমা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা। একজন ব্যক্তি সদা সর্বদা মিথ্যা কথা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর কাছে একটা আমলনামা আছে ওই ব্যক্তির, ওই আমলনামার মধ্যে ওই ব্যক্তির নামের একটা উপাধি দেয়, কাযযাব, মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে উপস্থিত হবেন, উঠার পর বলবে, কিরে তোর নামের ভিতরে তো কাযযাব রয়েছে, সোজা বামের দিকে হাঁটা ধর। বামের দিকে গেলে কই যাবেন? সবাই বলো না কেন? তাহলে সিদ্দিক উপাধি নিবেন না কাযযাব উপাধি নিবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে, মিথ্যাবাদী হওয়া থেকে, মিথ্যা থেকে বেঁচে থেকে সত্যবাদিতার লকব নিয়ে যেন আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে জানলাম 1 নম্বর, হযরত লোকমান হিকমত অর্জন করেছেন সত্যবাদিতা ব্যবহার করে। 2 নম্বর বললেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করে। কোরআনে কারিমে সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের পরিচয় দিলেন। সফল মুমিন তারা যারা তাদের আমানতের হেফাজত করে এবং ওয়াদা দিলে ওয়াদাটা পরিপূর্ণ করে, এটা সফল মুমিনের পরিচয়। তাহলে আমরা কোরআন থেকে জানলাম আমানতের হেফাজত করা, আমানত রক্ষণাবেক্ষণ করে, এটা মুমিনের, সফল মুমিনের পরিচয়। এরপরে নবীজি জামিউস সগীর 92-85 নম্বর হাদিস, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই, কেমন জানি তার মধ্যে ঈমান নাই। আমানতদারিতা কি বুঝেননি? আমি আপনারে 500 টাকা দিছি, 5 বছর পরে আপনার থেকে 500 টাকা চাইছি, আপনাকে হুবু এই 500 টাকাই দিতে হবে, যেই 500 টাকা আমি আপনাকে দিয়েছি। এটাকে বলা হয় আমানতের হেফাজত। কেউ যদি আপনার কাছে স্বর্ণ রাখে, ওই স্বর্ণ ব্যবহার করা যাবে না, আমানতের হেফাজত, আমানতের খেয়ানত হয়ে যাবে। একটা জমি দিয়েছে, এটা দেখে রাখেন, কিন্তু চাষাবাদ করা যাবে না, আমানত রাখছে, আপনি চাষাবাদ করে খাইলে আমানতের খেয়ানত হবে। হুবহু যে জিনিসটা আপনার কাছে রেখেছে, এটা ওই রকমই তার কাছে ফেরত দিতে হবে। আপনি এটার দ্বারা কোনো উপকার লাভ করা যাবে না। যদি উপকৃত হতে চান, তাকে বলতে হবে, ভাই আমানত না, জামানত দেন। জামানত হিসাবে ব্যবহার করা যায়, কিন্তু আমানত দিলে সেটা ব্যবহার করা যায় না, রদবদলও করা যায় না, পরিবর্তন করা যায় না। আপনি চিন্তা করেন কি বলছেন নবীজি, আপনার মধ্যে যদি আমানত না থাকে তো কেমন জানি আপনার মধ্যে ঈমান নাই, কেমন জানি না, মানে আপনার মধ্যে ঈমান নাই। এই জন্য সকলে আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মেশকাত শরীফের 132 নম্বর হাদিস,
এই হাদিসটি বর্ণনা করেন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, যার মধ্যে চারটা গুণ থাকে, চারটা গুণাবলী যার মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তির দুনিয়ার অন্য কোনো নেয়ামত না থাকলেও, নেয়ামত না পেলেও তার মধ্যে আফসোস থাকার কথা না। সেজন্য আফসোস না হয়, দুঃখ প্রকাশ না করে, কারণ তার মধ্যে চারটা গুণ আছে। কয়টা গুণ? এক নম্বর নবী বলেন হিফজু আমানাতিন, আমানতের গুণ যদি আপনার মধ্যে থাকে। দুই নম্বর বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। তিন নম্বর বললেন ওয়াহুসনু খলিকাতিন, সৎ চরিত্রতা, অর্থাৎ মন্দের বিপরীত ভালো ব্যবহার। মন্দের বিপরীত ভালো ব্যবহার আজকে আমাদের সমাজে অনেকাংশে দেখা যায় না। একটু যদি কেউ আপনাকে একটা থাপ্পড় মারে, এটার বিনিময়ে আরো 10টা থাপ্পড় কিভাবে দেওয়া যায়, কিভাবে আরো 10টা লোক ফিট করা যায়, বড় বড় নেতা মন্ত্রী ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু অন্যায় বরদাস্ত করতে পারে না, আমারে গালি দিলি, আমার সাথে সম্পর্ক অমুকের সাথে তমুকের সাথে, সব নিয়ে আসে। এই যে আপনি মন্দের বিপরীত ভালো ব্যবহার করলেন না, অথচ ভালো ব্যবহার করলে আপনার জন্য কি ছিল? হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের 37-46 নম্বর হাদিস। নবীজি সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, হাদিসের মাফহুম আছে। মাফহুমুল হাদিস হচ্ছে যে বান্দা যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। মানব দেহের মধ্যে 360টা জোড়া আছে। আল্লাহ তাআলা ওই 360টা জোড়ার জন্য ওই বান্দার জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। মানব দেহের মধ্যে 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত আবশ্যক হয়ে যায় 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে। বলেন কয়টা গুণ? 3টা গুণ। এক নম্বর বললেন সিলমান কতাআকা, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, কারণ জায়গা জমি নিয়ে বিরোধ লাগছে। ভাই বোনের সাথে সম্পর্ক নাই, চাচা আর বাবার সাথে সম্পর্ক নাই, আছে না নাই? সমাজের মধ্যে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আগ বাড়িয়ে সম্পর্ক জোড়া লাগাবে, ওই ব্যক্তির দেহের 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আগ বাড়িয়ে সম্পর্ক করবেন তো ইনশাআল্লাহ? কেন করবেন? ফজিলত কি? আপনার দেহে, আমার দেহে, প্রত্যেকটা মানুষের দেহে 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত, অর্থাৎ আপনার টোটাল বডিটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর বললেন ওয়াফু আম্মান যালামাকা, কেউ আপনার সাথে জুলুম করলে আপনি তাকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দেহে 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দেয়। 3 নম্বর বললেন ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে ব্যক্তি তোমার সাথে মন্দ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তুমি তার বিনিময়ে বদলা খারাপ দিও না, বরং ভালো ব্যবহার যদি করো, আল্লাহর নবী বলেন তোমার দেহের 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই 3টা গুণ আমরা অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? অনেক কঠিন নাকি? অনেক কঠিন। 1 নম্বর আত্মীয়তার সাথে আগ বাড়িয়ে সম্পর্ক জোড়া লাগানো। 2 নম্বর কেউ আপনার উপর জুলুম করলে তাকে ক্ষমা করে দেওয়া। 3 নম্বর কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে তার সাথে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা গুণ অর্জন করে আমাদের দেহের 360টা জোড়ার জন্য আল্লাহর জান্নাতটা যেন আবশ্যক করে নিতে পারি। বলেন আমিন। তাহলে কি বললাম? 4 গুণ যার মধ্যে আছে, পৃথিবীর কোন নিয়ামত যদি তার মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তির আফসোস থাকার কথা না।
এক নম্বর বললেন আমানতের হেফাজত, 2 নম্বর বললেন সত্য কথা বলা, 3 নম্বর বললেন সচ্চরিত্রতা অর্থাৎ মন্দের বিপরীত ভালো ব্যবহার করা, 4 নম্বর আইফাতু ফি তুমাতিন, যার মধ্যে পাওয়া যায় অর্থাৎ সে পবিত্র খাবার খায়, যখন কোনো খাবার খায় পবিত্র খাবার খায়, হারাম কোনো খাবার খায় না, চুরিদারির খাবার খায় না। আমরা অনেকে হারাম খাবার খাই, বিভিন্ন অ্যাঙ্গেলে হারাম খাবার খাই, এটা অনেকেই জানেন। একটা দোকানে একটা জিনিস কিনতে গেছেন, বুট বা বাদাম, আগেই মনে হয় 10 টাকার খায়া বেলায়, কথা কইতে কইতে 10 টাকার বাদাম নেয়, আরো ডবল 10 টাকার এমনি খায়া বেলায় কথা কইতে কইতে। বেটা কি আপনার অনুমতি দিছে? না কয়ে একজন একটা মানুষের জিনিস খাওয়া, অমকের গাছের ডাব, আমগো পাড়া প্রতিবেশী কিছু কইব না, গোপনে আপনি পারছেন পাইরা খায়া লেছেন বন্ধু বান্ধবের মিলে। হারাম খাবার তো অভাব নাই। এই জন্য যে ব্যক্তি 4 নম্বরে যিনি হারাম খাবার হালাল খাবার অভ্যস্ত, পবিত্র খাবারে যিনি অভ্যস্ত, এই 4 গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহ নবী বলেন পৃথিবীর অন্য কোনো বিষয় যদি তার অর্জন নাও হয়, এই ব্যক্তিটার মধ্যে আফসোস না থাকা চাই। সুবহানাল্লাহ। আবারও এক বাক্যে বলি, 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর সচ্চরিত্রতা, মন্দের বিপরীত ভালো ব্যবহার করা, 4 নম্বর পবিত্র খাবার খাওয়া। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই 4টা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত বললেন। হযরত লোকমানকে জিজ্ঞেস করলেন যে আপনার হিকমত অর্জন করার পিছনে কি কারণ? তিনি প্রথমে বললেন সত্যবাদিতার ব্যবহার, 2 নম্বর বললেন আমানতের হেফাজত, 3 নম্বর বললেন অনর্থক অহেতুক গল্প গুজব থেকে বেঁচে থাকা। অনর্থক সময় নষ্ট করা, অনর্থক গল্প গুজব করা থেকে নীরবতা অবলম্বন করার মাধ্যমে আমি হিকমত অর্জন করেছি। আমরা তো অনেক পরিমাণ বেহুদা কথা বলি, অনর্থক যেখানে গল্প গুজব হয় সেখানে আমরা দৌড়ে যাই। এই জন্য লোকমান হাকিমের হিকমত অর্জন করার 3টা গুণ, এই 3টা মাধ্যম ছিল। আল্লাহ আমাদের সবাইকে 3টা মাধ্যম অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। কেউ একজন প্রশ্ন করলেন, অর্থাৎ তিনি জানতে চাইলেন যে লোকমান হাকিম তার প্রজ্ঞা কেমন ছিল। তার প্রজ্ঞা এতটা বেশি ছিল যে তিনি লোকমান হাকিম ছিলেন একজন দাস। লোকমান হাকিম দাস ছিলেন, তার মনিব তার এই জ্ঞানপূর্ণ কথাবার্তা শুনে লোকমানকে বললেন, তুমি একটা বকরি জবাই করে তার থেকে 2টা মাংস বের করে আনো, উৎকৃষ্ট মাংস। হযরত লোকমান হাকিম গেলেন, একটা বকরি জবাই করে তার থেকে 2টা মাংস আনলেন। 2টা মাংস কি? 1 নম্বর জিহ্বা, 2 নম্বর হৃৎপিণ্ড মানে কলব। কিছুদিন পর আবার মনিব বললেন, লোকমান যাও আবার গিয়ে একটা বকরি জবাই করো, বকরি জবাই করে তার থেকে নিকৃষ্ট 2টা মাংসের টুকরা আনো। লোকমান হাকিম আগে যে 2টা মাংস আনছে পরেও সে ওই 2টা মাংস আনলো, অর্থাৎ জিহ্বা এবং হৃৎপিণ্ডে। উৎকৃষ্ট মাংসপিণ্ড আনছে জিহ্বা এবং হৃৎপিণ্ড, আবার নিকৃষ্ট মাংসপিণ্ড কি জিহ্বা এবং হৃৎপিণ্ড আছে। হিকমত জানতে চাইলেন, লোকমান আগের বকরি জবাই করে এই 2টা আনলা উৎকৃষ্ট মাংস হিসাবে, এখন নিকৃষ্ট মাংস হিসাবে আবার এই 2টাই আনলা, ব্যাখ্যা কি? হিকমত কি এটার? লোকমান হাকিম বললেন, যার জবান এবং অন্তর ঠিক তার গোটা দেহটাই সুস্থ, তার গোটা দেহটাই ঠিক। যার জবান এবং অন্তরটা খারাপ হয়ে যায়, গোটা দেহটা তার নষ্ট হয়ে যায়। হিকমত বুঝাইয়া দিলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দেয় জবানের ক্ষেত্রে
নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমালনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, হে উম্মত, তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো, তোমার জিহ্বা এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানকে তুমি এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারো, আমি নবী তোমাকে আমার সাথে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। রাসূল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলেন কখন? যখন আমি জবান আর লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারি, তাহলে জবান পাইলাম। তার মানে জবানের হেফাজত যদি আমরা করতে পারি, চুগলখড়ি করলাম না, নিন্দা পরনিন্দা। জবান দ্বারা গুনাহ কি কি হয়? সবচেয়ে বেশি জবান দ্বারা গুনাহ হয়। এই জবান আপনাকে আল্লাহর ওলিও বানায়া দিতে পারে, জবান আপনাকে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে জবানের উত্তম ব্যবহার করতে হবে। কলবের ক্ষেত্রে সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, নবীজির সাহাবা নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, যে দেখো মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এই মাংসপিণ্ডটা ভালো থাকে গোটা দেহটাই তার সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায় গোটা দেহটা তখন অসুস্থ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, যে দেখো সেটা হচ্ছে অন্তর। সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ নবী বলেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিচে আল্লাহ তাআলা তোমাদের দুইটা জিনিস দেখেন না, আর দুইটা জিনিসের দিকে আল্লাহ তাকান। বলেন কয়টা জিনিসের দিকে তাকান না? দুইটা জিনিস, আর দুইটা জিনিসের দিকে আল্লাহ তাকান। যেই দুইটা জিনিসের দিকে আল্লাহ তাকান না কি? এক নম্বর আল্লাহ বললেন সূরাত, তুমি বান্দা খাটো না লম্বা, সুন্দর না কালো, তুমি দেখতে চিকন না মোটা, আমি আল্লাহর কাছে তোমার এটার দাম নাই, কিন্তু সমাজের মধ্যে এটার বড় দাম। মেয়ে বিয়া দিবে, ছেলেটা কেমন হ্যান্ডসাম, ছেলেটা স্মার্ট সুন্দর, ছেলেটা লম্বা চূড়া, এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়া আমওয়ালিকুম, আমি বান্দার সম্পদ দেখি না, বান্দার সম্পদ কম না বেশি, তামাম দুনিয়ার মালিক হয়ে গেল, আল্লাহর কোনো কিছু আসে যায় না। কিন্তু আমরা এই দুইটা জিনিস দেখি। আল্লাহ কয় এই দুইটা জিনিসের দাম আমার কাছে নাই, কিন্তু আমাদের কাছে এই দুইটা জিনিসের দাম আছে। মেয়ে বিয়া দেওয়ার ক্ষেত্রে ছেলের ব্যাপারে জানি, ছেলে কেমন সুন্দর নি? হ্যাঁ সুন্দর। সম্পদ টম্পদ আসেনি? আছে। আবার ছেলে পক্ষে জিজ্ঞাসা করি, মেয়ে পক্ষ দেখতে গেছেন, মালপানি আসেনি? মেয়ে সুন্দর এবং মালপানিও আছে, সম্পদশালী। ফাসফার বিজাতির দিন, ধর্ম দেখিয়া ছেলেরও পাত্ররে গ্রহণ করতে চায় না, পাত্রওয়ালারাও ধর্ম দেখিয়া মেয়েও গ্রহণ করতে চায় না। কথা বলে ঠিকই দেয়। আল্লাহ নবী বলেন, বিয়ে করবা, ওলি জামালিহা ওলি হাসাবিহা ওলি মালিহা, ঠিক আছে, সম্পদও দেখতে হবে, মালও দেখতে হবে, বংশও দেখতে হবে, তবে 4 নম্বর বললেন ওলি দিনিহা, তার দিন দেখো। যদি দিনদারিত্ব প্রাধান্য পাও, মানে দিনদারিত্ব দেখো, আর বাকি 3টা না থাকে, তাহলে তুমি দিনদারিত্বকেই প্রাধান্য দিয়ে বিয়ে করো। আজকে আমাদের সমাজে একজন আলেমের প্রস্তাব দিলে কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া নারীরা বলে, না না হুজুর মানুষ, আম্মা কষ্ট হইব, ইবাদত করাইব, নামাজ পড়াইব, উযু করাইব, এটি পারতাম না, হুজুরের কাছে বিয়া বইব না, হ্যাঁ হুজুর পছন্দ না, হ্যাঁ দেখতে হইব, কারণ হুজুরের গালে দাঁড়িয়ে আছে, হুজুর নামাজ পড়ায়, এরা নামাজ পড়াইব, পর্দার সাথে চালাইব, বেপর্দায় চলাফেরা করছে।
এখন বিয়ে হওয়ার পরে এক লম্পটের সাথে বিয়ে হওয়ার পরে যখন দেখে কিরে 3 মাসের বেলায় ছেলে দেখি পরকীয়ায় লিপ্ত, কথা বলে ঠিক কি না? এই ছেলের মধ্যে তো আল্লাহর ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, সে তো এখন দুনিয়া ভব ঘুরে আর কোথায় কোন নারী আছে সবার সাথে সম্পর্ক জুড়ে। এখন এই নারী আসিয়া কয়, আম্মা কার কাছে বিয়া দিলেন? ছেলে স্মার্ট দেখলেন, সম্পদ দেখলেন, ও তো সম্পদ দিয়া মদ খায়, জুয়া খেলে, ও আমারে সময় দেয় না, কার কাছে বিয়া দিলেন? আম্মা আমি এই ছেলের কাছে থাকবো না। ডিভোর্স হওয়ার পরে এখন হুজুর খোঁজে। কি আলেম কই আছে? হুজুরা বালা, কারণ হেরা মদ খায় না, টাকার অপব্যবহার করে না, সম্পদের অপচয় করে না, জুয়া খেলে না, তারা নারীদেরকে মারে না, আঘাত করে না, নারীদেরকে ভালোবেসে নামাজের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলাম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী নারীটাকে চালায়, নারীর অধিকার রক্ষা করে। এখন আলেম চায়। যখন সিঙ্গেল ছিল আলেমরা পছন্দ করে না। অহরহ আল্লাহ তাআলা আমাদের সমাজের, আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। তা আমরা দুইটা জিনিস দেখি, একটা হলো সুন্দর, একটা হলো সম্পদ। আল্লাহ কয়, বান্দারে তোদের এই সম্পদ আর সৌন্দর্য আমার কোনো কিছু দাম নাই, আমার কাছে এটার আমার কোনো প্রয়োজন নাই, আমি দুইটা জিনিস শুধু দেখবো। বলেন কয়টা জিনিস? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বলেন আমি তোমার অন্তর দেখি, অন্তর, ও আমালিকুম তোমার আমল দেখি, অন্তরের আমল দেখি আমি আল্লাহ বিচার করি। আল্লাহ তাআলা সূরাত শুআরার ৮৮ নম্বর আয়াতে জানায়া দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, রে বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সম্পদ এবং সন্তানদের কোনো কাজে আসবে না। তোমার সম্পদ কেমন ছিল, কি পরিমাণ ছিল, সেটা কাজে আসবে না। তবে ওই সম্পদ কাজে আসবে যে সম্পদ আপনি দান করেছেন। কোথায়? জামিয়া নুরিয়া আমিনপুর কওমি মাদ্রাসার প্রয়োজনে দান করেছেন, ইয়েতিম মিসকিনদের পিছনে খরচ করেছেন, এই মাদ্রাসা মসজিদ করার জন্য দান করেছেন, খরচ করেছেন, ওটা কাজে আসবে। এছাড়া উইদাউট কোনো সম্পদ আল্লাহর কাছে কাজে আসবে না, আল্লাহ দেখবেনও না। ওয়ালা বানুন, এবং সন্তান কতজন ছিল এটাও আল্লাহ দেখবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে বড় দাম, স্বচ্ছ হৃদয়ের বড় দাম। স্বচ্ছ একটা অন্তর নিয়ে আসছো কিনা আমি আল্লাহ দেখব। এই জন্য অন্তরটা আমাদের পরিষ্কার করার দরকার আছে না নাই? অন্তরটা দেখার জন্য আমরা হাদিসও পাইছি, কোরআনের আয়াত দ্বারাও আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখে বিচার করবেন। আপনি একজনের সাথে মুখে প্রবলতা, অন্তরে অনিষ্টতা, একজনের কাছে সামনাসামনি ভালো থাকলেন, পিছনে গিয়া এই লোকটার ব্যাপারে আবার বদনাম করলেন, গীবত করলেন, শেকায়াত করলেন, আছে না নাই? এরকম মুনাফিক দ্বারা আমাদের সমাজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আজকে জানায়া দিই স্পষ্ট, আল্লাহকে ভয় করেন। আপনি মানুষের সাথে মুখের প্রবলতা ব্যবহার করবেন না, অন্তরের ভালোবাসা, অন্তরের বিনয়, অন্তরটা দিয়া মানুষকে ভালোবাসলে আল্লাহও আপনাকে আপনার এই ভালোবাসার মূল্যায়ন করবে। কথা বলেন ঠিক কি না? এমনি এমনি মানুষের কাছে আপনাকে প্রিয় বানায়া দিবে না। তো খায়ের আমরা জানলাম হযরত লোকমান হাকিম তিনি অন্তরের বিষয় ব্যাখ্যা দিলেন। যার অন্তর ঠিক আর জবান ঠিক, ওর পুরা দেহটাই ঠিক, ওর আমলও বিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ তার আমল ওই বিশুদ্ধ আমল দেখবেন। লোকমান হাকিমের একটি আয়াত, যে আয়াতটা 12 নম্বর আয়াতের ব্যাখ্যা মাত্র আমি এতটুকু করলাম। এখন লোকমান হাকিমের যে পরিচয় আল্লাহ দিয়েছেন, কারণ লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন যা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এরপরে আল্লাহ জানায় দেয়, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করেন যখন লোকমান তার সন্তানকে ওয়াদের ছলে বলল, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করা এটা মস্ত বড় অপরাধ। এই
মাদ্রাসার মধ্যে ঈমান আকীদার সংশোধন করা হয়, ঈমান আকীদা শিক্ষা দেওয়া হয়। হযরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম ঈমান আকীদা সংশোধন করে দেওয়ার জন্য তিনি এই কথাটা বললেন। আল্লাহর সাথে তিনি তার সন্তানের একটা পরিচয় করায়া দিলেন, ঈমান আকীদার সংশোধন করায়া দিলেন। আমরা আমাদের সন্তানদের ঈমান আকীদা সংশোধন করার জন্য কেজি স্কুলে পাঠাই। কি বলেন? কেজি স্কুলে পাঠাইলে আল্লাহর সাথে পরিচয় হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়। সকালবেলা আহারে শীতে কনকন, বুড়া বুড়ি ঠন ঠন বাচ্চারে উঠে কেজি স্কুলে নিয়ে যায় আগে আগে। মাদ্রাসা নিলেও তো মায়ের এই কষ্টটার বদৌলতে আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে সওয়াব দান করতেন। আজকে সেই মা বাবা তার সন্তানকে মোটরসাইকেলে করে, গাড়ি করে কেজি স্কুল বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার মাধ্যম। এই জামিয়া নুরিয়া আমিনপুর কওমি মাদ্রাসা একমাত্র আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? হযরত লোকমান তার সন্তানকে ছোট্টবেলায় সর্বপ্রথম আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন। শিরক মস্ত বড় অপরাধ, আমরা সকলেই জানি। শিরক যদি না করে আমরা কবরে যাই, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার আমাদের নসিব হবে। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, সূরাতুল কাহাফের শেষ আয়াতে আল্লাহ জানা দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দা আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করো, তুমি আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করলে নেক আমল করো। নেক আমল করার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কিন্তু আমাদের কর্মের ক্ষেত্রে শরীক হয়ে যায়। কিভাবে হয়? আল্লাহর নবী তার ওই যে প্রথম খলিফা আবু বকরকে বললেন, আবু বকর তুমি অন্ধকার রাতে কালো পাথর উপর দিয়া কালো পিপিলিকা গেলে তুমি দেখতে পাবানি। আবু বকর বলে, না না না, এটা তো বড় দুঃসাধ্য ব্যাপার, কিভাবে দেখবো? আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, তোমাদের আমলনামার মধ্যে এরকম ভাবে শিরক ঢুকে যায় যা তোমরা বুঝতেও পারো না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে শিরক থেকে বের হব? আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি এই আমলটা করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। একবার একটু পড়ায় আপনাদেরকে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আমি কি বলছি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা, আয় আল্লাহ আমি আপনার সাথে শিরক করা থেকে আশ্রয় চাই। জানিয়া বুঝিয়া আপনার সাথে শিরক করা থেকে আশ্রয় চাই। ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর না জানিয়া না বুঝিয়া যদি শিরক হয়ে যায় তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। কারণ কোন বান্দা যদি শিরক মুক্ত হইয়া কবরে যায় কিন্তু তার আমলনামে অনেক গুনাহ আছে, শিরকের কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যে বান্দা শিরক ছাড়া অন্য কোনো গুনাহ নিয়ে আসে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, কিন্তু এছাড়া অন্য কোনো গুনাহ নিয়ে গেলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। কোন বান্দা যদি শিরকের গুনাহ নিয়ে কবরে যায় নাই, অন্য কোনো গুনাহ নিয়ে কবরে গেছে, যে পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাবে আল্লাহ তাআলা ওই পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার কাছে উপস্থিত হয়ে যায়। শিরক থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা আমল করব ইনশাআল্লাহ। আবারও বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ, যেন আমরা সকলে শিরক মুক্ত হইয়া শিরক মুক্ত আমল নেওয়ার জন্য আমরা সকলে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ।
যে শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞ বান্দা হবে না, ওই বান্দা যেন জেনে নেয় আল্লাহ তাআলা অভাব মুক্ত, তিনি প্রশংসিত। শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করুন আপনার রবের প্রতিশ্রুতির কথা, যখন আপনার রব বললেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে বাড়ায়া দিব। ওয়ালাইন কাফারতুম, শুকরিয়া আদায় না করলে আল্লাহ জানায়া দিলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠোর। আল্লাহর শাস্তি মারাত্মক শাস্তি, অত্যন্ত কঠোর শাস্তি রয়েছে তার জন্য যে অকৃতজ্ঞ হবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, শুকরিয়া কিভাবে আদায় করব? দাওয়াত খেয়ে আলহামদুলিল্লাহ, শুধু এতটুকুই? শুকরিয়ার ব্যাখ্যা ফাজাইলুশ শুকর, এই কিতাবের মধ্যে শুকরিয়ার ব্যাখ্যা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর দিবসের দিন তুর পর্বতে যাইতেন আল্লাহর সাথে কথা বলতে। সেই তুর পর্বতের দিন অর্থাৎ তুর দিবসের দিন তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব্বি কাইফা আশকুরুকা, হে আল্লাহ আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? ফাকাল লাহু মূসা, আল্লাহ তাআলা মূসাকে জানায়া দিলেন, তাযকুরুনি ওয়ালা তানসানি, মূসা তুমি আমাকে স্মরণ করবা, সদা সর্বদা তুমি আমার স্মরণে মশগুল থাকবা, আমাকে ভুলে যেও না। ফাইদা যাকারতানি ফালা তানসানি, ফাইদা যাকারতানি ফাকাদ শাকারতানি, যখন তুমি আমি আল্লাহর স্মরণে মশগুল থাকবা কেমন জানি তুমি আমার শুকরিয়া আদায় করে যাচ্ছ। ওয়াইদা নাসিতানি ফাকাদ কাফারতানি, আর যখন মূসা তুমি আমাকে ভুলে থাকবা কেমন জানি আমার অকৃতজ্ঞতা করলা, না শুকরিয়া করলা, কুফরি করলা। বলেন নাউযুবিল্লাহ। এই অংশ থেকে আমরা জানতে পারলাম আল্লাহ নবী মূসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন কিভাবে আপনার শুকরগুজার বান্দা হতে পারি? আল্লাহ তাআলা জানায় দিলেন আমাকে যারা সদা সর্বদা স্মরণে রাখে এটাই তার পক্ষ থেকে শুকরিয়া আদায় হয়ে যায়। আমরা আল্লাহকে স্মরণ করব তো আমাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় হবে। আল্লাহকে যদি আমরা স্মরণ করি তো আল্লাহও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। শুধু বিপদের সময় আল্লাহকে স্মরণ করলে চলবে না, সুস্থতার সময় আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমার স্মরণে সালাত আদায় করো। নামাজ না পড়লে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বিভিন্ন শাস্তির কথা আমরা জানি। একটা ইবাদতের নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে, ইতিবাচক নেতিবাচক আছে। আল্লাহ আমাদেরকে ইতিবাচক বিষয়টা জানায় দেয় আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি আমার স্মরণে সালাত আদায় করো, কারণ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত নামাজ আদায় এটা তোমাকে অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বারণ করে, বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলেন সালাত আদায় করা এটা আল্লাহকে সবচাইতে অধিক পরিমাণ স্মরণ করার মাধ্যম। সবচাইতে বড় স্মরণের মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। সালাত না আদায় করলে, নামাজ না আদায় করলে কি হবে এটা তো আমরা জানি। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, সূরাতুল মুদ্দাসিরের মধ্যে আল্লাহ জানায় দেয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা অপরাধী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপারে, একসাথে তো আমরা চলাফেরা করলাম, আপনি কেন আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে আপনি কেন হাবুডুবু খাচ্ছেন? তিনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই চারটি কাজ করার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হচ্ছি। বলেন নাউযুবিল্লাহ। লাম নাকু মিনাল মুসাল্লিন, তিনি বলবেন আমি নামাজ আদায় করি না, এই জন্য। ইয়াতিম মিসকিনদেরকে জামিয়া নুরিয়া মিনপুর কওমি মাদ্রাসা ইয়াতিম মিসকিন অনেক ছাত্ররা পড়াশোনা করে, কয় ছাত্রগুলাকে খাবার দাবারের জন্য আমি ফিকির করি নাই, আমি উৎসাহ দেই নাই, নিজেও দান সৎকার করি নাই, অন্যদেরকেও উৎসাহ প্রদান করতাম না, বরং যারা এখানে দান সৎকার করার নিয়ত করত তাদেরকে বারণ করতাম। কি লাভ হবে এই এতিম মিসকিনদেরকে দান করার মাধ্যম? কি লাভ হবে দান করে? 2 নম্বর গুণ ছিল, 1 নম্বর তাদের অপরাধীদের গুণ ছিল আমরা নামাজ আদায় করতাম না, 2 নম্বর ছিল আমরা ইয়াতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করতাম না, 3 নম্বর বলছে ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, যারা আলেম ওলামাদের ব্যাপারে বিভিন্ন সমালোচনা করে তাদের কাছে গিয়া বসতাম, বসে বসে যারা ওলামা বিদ্বেষী তাদের দলভুক্ত হইয়া আলেমদেরকে কিভাবে সাইজ করা যায়, কিভাবে প্ল্যান পরিক্রমা করা যায়, এই বিষয়গুলো চিন্তা করতাম। আছে না নাই? ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, কিভাবে আলেমদের সমালোচনা করা যায়, ইসলামের সমালোচনা, কোরআনের সমালোচনা যারা করে, এই মুনাফিকদের মজলিসে বৈঠকে বেনামাজিদের সাথে বসিয়া বসিয়া নামাজিদের সমালোচনা করত, কোরআন হাদিসের সমালোচনা করত, এরপরে আলেম ওলামাদের সমালোচনা করত। এরকম লোক আছে না নাই? আছে। 4 নম্বর গুণ ছিল অপরাধীদের, হাসরের ময়দানকে তারা বিশ্বাস করতো না, যদি বিশ্বাস করতো তো সালাত আদায় করতো, আল্লাহ স্মরণে মশগুল থাকতো। তো খায়ের আল্লাহ তাআলা 4টা গুণ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সালাত আদায় কেন করব, নামাজ আদায় কেন করব? আল্লাহর স্মরণে। বলেন কার স্মরণে? আল্লাহ আমাদেরকে স্মরণ করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমরা যদি আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহও তোমাকে স্মরণ করি, তোমার ব্যাপারে আমি আলোচনা করি উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ব আল্লাহকে স্মরণ করার জন্য। যুবক ভাইরা মনে করে এখন তো ইয়ং বয়স, বাবার মতো দাড়ি পাকুক, বিয়ে শাদী করে নেই, তারপর না হয় নামাজ ধরবো। কেন যুবকের কি আল্লাহকে স্মরণ করার দরকার নাই? যুবক বয়সে সে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? তা আল্লাহকে স্মরণ করার মাধ্যম কি? সবাই বলেন কি? তো যুবকরা নামাজ পড়ে, আমাদের মসজিদগুলো ভরে বৃদ্ধ বাবাদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে ভরে। শুক্রবার আসে, কখন আসে? একদম ইমামের খুতবা শেষ, 2 রাকাত নামাজের জন্য আসে। 2 রাকাত নামাজ শেষ হইতে দেরি বিশ্বযুদ্ধ লেগে যায়, কার আগে কে বের হবে। কথা বলেন ঠিক কি না? এটা যুবকদের নমুনা। বৃদ্ধ বাবাদের হাসর হবে আর যুবকদের হাসর হবে না। বৃদ্ধ বাবাদের আল্লাহ দরকার, যুবকদের আল্লাহ দরকার নাই। বৃদ্ধ বাবাদের জান্নাত দরকার, আমার যুবক ভাইদের জান্নাত দরকার নাই। কি বিষয়টা এমন মনে হয় না?
তাহলে কেন যুবক বয়সে সে আল্লাহকে ভুলিয়া থাকি? কিভাবে বলেন? আল্লাহর কত মায়া, কত দয়া, তোমার এত সুন্দর চেহারা দিয়া বানাইলো, তুমি আল্লাহকে ভুলে থাকার জন্য? আল্লাহ তাআলা আমাদের সকল যুবক ভাইদেরকে এখন থেকেই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে শুকরিয়া আদায় কিভাবে হয় এটা আমরা জানলাম। এবার